আমি ছোটবেলায় পান্তা ভাত খেতাম। এটার ইংরাজি কিভাবে লিখবে? চলো তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, আমি ছোটবেলায় পান্তা ভাত খেতাম। আমির ইংরাজি কি? তোমরা সবাই জানো, আই মানে আমি। ছোটবেলার জন্য তোমরা দুটো শব্দ ব্যবহার করতে পারো। একটা হচ্ছে চাইল্ডহুড আর একটা হচ্ছে বয়হুড। কি? চাইল্ডহুড, CHILD, চাইল্ড, HOOD, হুড, অথবা BOY, বয়, HOOD, হুড। এখন পরেরটায় দেখো লেখা আছে পান্তা ভাত। পান্তা ভাতের জন্য তোমরা ইউজ করতে পারো ফার্মেন্টেড রাইস, FARMENTED, ফার্মেন্টেড রাইস, RICE, রাইস, অথবা তোমরা ইউজ করতে পারো SOAKED, সোকড, RICE, রাইস, অথবা তোমরা ব্যবহার করতে পারো ওয়াটার, WATER, ওয়াটার, RICE, রাইস, অথবা তোমরা পান্তা ভাতটাকে সরাসরি লিখতে পারো PANTA, পান্তা ভাত, VAT ভাত বা BHAT ভাত। তো তোমরা দেখো পান্তা ভাতের জন্য এইটা ব্যবহার করতে পারবে। এরপরে দেখো পড়ে আছে খেতাম। খেতাম মানে কি বোঝাতে চাইছে? না, অতীতকালে তুমি প্রত্যেকদিন খেতে, সেক্ষেত্রে একটা অভ্যাসকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, এরকম অভ্যাসের ক্ষেত্রে হয় উড ব্যবহার করব, ওকে, নতুবা আমরা ইউজ টু ব্যবহার করবো, USED, ইউজ টু। পরে তোমরা কি করবে, খাওয়ার ভার্বের 1 নম্বর ফর্মটা ব্যবহার করবে, EAT, ইট মানে খাওয়া। তার মানে খেতামের জন্য উড ইট অথবা ইউজ টু ইট যে কোনো একটা ব্যবহার করতে পারবে। এখন লক্ষ্য করো সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব। আমি খেতাম, এইটা তোমাকে তৈরি করতে হবে, মানে এটা সাবজেক্ট পার্ট আর এটা ভার্ব পার্ট, ওকে। আর কি খেতাম জিজ্ঞাসা করলে উত্তর আসে পান্তা ভাত, ঠিক আছে, এটা অবজেক্ট পার্ট। তাহলে তোমরা পেয়ে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন যেহেতু আমরা সাবজেক্ট পার্ট, ভার্ব পার্ট, অবজেক্ট পার্ট পেয়ে গেছি, তাই আমাদের এই নিয়মে সেন্টেন্সটা গঠন করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওকে। তাহলে আমরা আগে ওইটার নিয়ম পালন করব। সাবজেক্টে আছে দেখো আই, ভার্ব পার্টে আছে কি না উড ইট অথবা ইউজ টু ইট। আমরা লিখবো WOULD, উড, EAT, ইট, অথবা USED, ইউজড, টু, EAT, ইট। এবারে কি খাওয়ার কথা বলেছে? অবজেক্ট পার্টে দেখো পান্তা ভাতের কথা বলা হয়েছে। তাহলে পান্তা ভাতের ইংরাজি তোমরা কি পেয়েছো? ফার্মেন্টেড রাইস, সোক রাইস, ওয়াটার রাইস, পান্তা ভাত। আমরা ফার্মেন্টেড রাইসটা নিলাম, FARMENTED, ফার্মেন্টেড রাইস। আমরা পান্তা ভাতটা পেয়ে গেলাম। এবারে তোমায় বলেছে ছোটবেলায়। ছোটবেলার জন্য আমরা কি সময়টাকে বলছি, তার সময়ের জন্য তিনটে শব্দ আমরা ব্যবহার করতে পারি, হয় ইন ব্যবহার করতে পারবো, না হলে ডিউরিং ব্যবহার করতে পারবো, ওকে, না হলে সিন্স ব্যবহার করতে পারবো। আমরা ডিউরিং লিখলাম, DURING, ডিউরিং। তুমি যদি মনে করো ইন বসাবে সেটাও ঠিক, আবার যদি মনে করো সিন্স, SINCE, সিন্স, সেটাও ঠিক। তাহলে ডিউরিং চাইল্ডহুড, CHILD, চাইল্ড, HOOD, হুড। এখন মজার বিষয় তোমাদেরকে যেটা বোঝানোর, সিন্স চাইল্ডহুড বসালে কোথায় না চাইল্ডহুড থেকে এই রকম বোঝাতে চাইবে, তার মানে ছোটবেলা থেকে। তোমরা একটা কাজ করো, আমি ছোটবেলা থেকে পান্তা ভাত খেতাম, ঠিক আছে, এইটা যদি সেন্টেন্সটা থাকতো তাহলে কিভাবে ইংরাজি তৈরি করতে সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।